হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে দেখতেই পাচ্ছ আমি ছাদে যাচ্ছি, ছাদের উপরে রোদ পোহাতে যাচ্ছি। আসলে এত ঠান্ডায় একটু রোদ না পাওয়ালে হবে বলো এই সময়তে? আর আমি ছাদের ঠিক সবার শেষ প্রান্তে উঠে পড়েছিলাম মরার জন্যে। তো আর একটু হলে আমি পড়েও যেতাম। তো বাদ দাও এসব কথা। এখন চলো আমার বর আমার জন্য শীতে কি কি ক্রিম এনেছে সেগুলোকে তোমাদের দেখায়। এত কিছু বানাবো কি, চলো তাড়াতাড়ি সেগুলো দেখিয়ে নিই। তোমাদের নিশ্চয় আমার এই ঢংগুলো পছন্দ হচ্ছে না, তাই তো? তো বেশি মানে বাটনাবো কি, তোমাদেরকে চলো আমার আরও কিছু ভিডিও দেখায়। তো চলো বেশি কিছু আর বকবো না, তো দেখতে থাকো আমার ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না, পাশে দেখো। তো চলো এই দেখো আমি চলে এসেছি আমার ঘরে। এখন আমি তোমাদেরকে দেখাবো আমার বর আমার শীতে মানে কি কি ক্রিম এনে দিয়েছে, বডি লোশন অনেক কিছু এনে দিয়েছে। সেগুলো না বলতেই ও এনে দিয়েছে, আমি ওকে বলিনি, কিন্তু ও নিজের ইচ্ছেতে আমার জন্য এগুলো শপিং করে নিয়েছে। আর আমি ভীষণ হ্যাপি যে ফার্স্ট টাইম আমার বরকে না বলে আমার জন্য এত কিছু কিনে এনে দিয়েছে। তো চলো আর কিছু না বকে চলো তোমাদেরকে সেগুলো দেখাই, কি কি ক্রিম, কি লোশন, কি তেল এনে দিয়েছে। তো এই দেখো এইটা হচ্ছে সেই ঝুলি, সেই ঝুলির মধ্যে আছে সব কিছু ভরা। তো এই দেখো একটা বডি লোশন। তো তোমাদের বডি লোশনটা অর্ধেক তোমরা দেখতে হবে, কারণ আমার অর্ধেক কিন্তু মাখা হয়ে গেছিলো, তো তখন ভিডিও করা হয়নি। তো অর্ধেক সব কিছু মাখার পর আমি ভিডিওটা বানাচ্ছি, তো তোমাদেরকে শেয়ার করলাম যে আমার বর এত কিছু এনে দিয়েছে বলে। তো কিছু মনে করো না, আমার ভালো লাগলো তাই আমি শেয়ার করলাম। তো এই দেখো জয়ের একটা বডি লোশন এনে দিয়েছে আর একটা পিচ মিল্ক এনে দিয়েছে, সেটা ল্যাকমির। তো আমার ল্যাকমি পিচ মিল্কটা মাখতে কিন্তু ভীষণ ভালো লাগে এই শীতে। তোমাদের কেমন লাগে অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর তোমরা শীতে কি ইউজ করো আমায় কিন্তু জানিও। আর এই একটা নাইট ক্রিম এনে দিয়েছে, সেটা নিজের ইচ্ছে, এটা আমি ইউজ করি বাট সেটা বলবো না। আর এই যে এই কটাই এনে দিয়েছে, একটা লোশন, একটা অয়েল আর একটা পিচ। তোমরা দেখতে পেলে আমার জন্য এত কিছু এনে দিয়েছে, তো আমি ভীষণ হ্যাপি। আর এই দেখো আমি এখন চলে এসেছি একটা বিয়ে বাড়িতে, বাট এটা বিয়ে বাড়ি না মৎস্যক বাড়ি এসেছি, যেটা বুঝতে পারা যাচ্ছে না। মানে এখানে যে বিয়ে বাড়ি ভোজ খেতে এসেছি সেটা দেখে মনে হচ্ছে যেন আমি মৎস্যক খেতে এসেছি কোথাও, তাই পাতা পাইনি তাই দাঁড়িয়ে আছি এরকম। এত ভিড়, আরে বাবা ভোজ খাবি, সবাই খাবি, একটু ধৈর্য ধর। যারা খাচ্ছে তাদেরকেও আর খেতে দিচ্ছে না, তাদের পিছনে গিয়ে সবাই দাঁড়িয়ে পড়ছে জায়গা জায়গা করে। তো এরকমই হাল হয়েছিল। আর একটা জিনিস দেখো, এখানে আমরা বসে আছি, আমরা সবাই মিলে বসেছিলাম, সেখানে আমার মাদের সেদিকে পাতায় মারা খেতে বসে গেছে, মানে খাওয়া স্টার্ট করে দিয়েছে। না আমাদের পাতে এখনও কিছুই করেনি, শুধু একটা বেগুনি করেছে আর একটা বেগুন না